খিদি লাগি গেল শালা বউ এখন পর্যন্ত আসলো না। জমি পরিষ্কার করলে পরে কি লাগাবে? পটল চাষ করবো কাকা এখন। ও খুব ভালো হয় বাবু, পটলের যে দাম, লাগাও লাগাও। কাকা বাবু কই যাচ্ছ তুমি? বাবা ওই যে ধানের জমি দেখতে যাচ্ছে, কি অবস্থা দেখি যাই। বাইগান তামিল বাবু কি আমি এসেছি। শালি আমি তোর খেদিত নই যাচ্ছি, শালি তুই টোকে দিস আছি। এ ভাই তোরা কি হলো রে? এ কি হলো রে? তুমি কি করছো? এই মেয়ে সড়ক মারি ফেলানো রে, দেখছো? পাইসাও নাকি এত সুন্দর মেয়ে সওয়াল কও, এত সুন্দর মেয়ে সওয়াল মারে কও। হারাম দাদা, পশু কি তুই এই সুন্দর মেয়ে সড়ক মারছু? হ্যাঁ চাইলে তোর ভাতই খামু না। কেরে বাবা তোমার আবার কি হলো? আর কই না কাকা, আমার বউ চলে গেল। আরে বাবা কোনো টেনশন করো না, আমি আছি তো। বউটা তো ভালোই, বিষয়টা পরে দেখতেছি, আগে সান্ত্বনা দিয়ালি। বাইগান বাবা টেনশন করো না, কোনো টেনশন করো না, উঠো উঠো সব ঠিক হয়ে যাবে, উঠো উঠো। যাই এখনই সুযোগ, যাই যদি কোথা কই যা। শরীরের মধ্যে কিনকা ভাল লাগতেছে না, আজ আর কাম করবো না, বাড়ির যাই। বাইগান কি রে কাকা বাবুর মনে এই ছিল? থাম হারামজাদি, এই ছিল তো মনে? কিছু না তো, কিছু না। তুই আমার মান সম্মান কিছু রাখলি না, তোরে এত ভালোবাসি আমি, আর তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমার ভালোবাসার কোনো মূল্য নাই। ওগো তুমি ঠান্ডা হও। হারামজাদি রে কোনে গেলে? কালকে বই মারলাম, মারাটা তো আসলে উচিত হয়নি। খোঁজ গেল, বাপের বাড়িতে গেল নাকি, এই তো ফোন করি। দোস্ত খবর আছে রে? কে রে দোস্ত, কি খবর লিয়ে আইছু? তোর বউ তো কাকা ওর সাথে পলাইছে, এলাকার সবাই জানে। দোস্ত কইস কি? এত বড় সর্বনাশ হলো আমার। আর হ্যাঁ রে দোস্ত টেনশন করিস না, আমরা তো আছি। বাইগান ঘটেই চলছে এ ধরনের দুর্ঘটনা, আসুন আমরা সবাই সচেতন হই, সমাজটা সুন্দর করে গড়ে তুলি।